6 দশকেরও বেশি সময় পর আবারও মৃত্যুদণ্ড চালুর পথে ইসরায়েল। একতরফা ও বিতর্কিত মৃত্যুদণ্ড বিল পাশ করেছে দেশটির পার্লামেন্ট নেসেট। নতুন এই আইনে সন্ত্রাসী কর্মকাণ্ডে ইসরায়েলি নাগরিক হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দিতে সামরিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। এই বিলকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। বিনা দোষে ফিলিস্তিনিদের শুধু কারাগারে আটকে রেখেই ক্ষান্ত হচ্ছে না দখলদার ইসরায়েল। তাদের হত্যার পথ বৈধ করতে এবার একতরফা ও বিতর্কিত বিল পাশ হলো পার্লামেন্টে। স্থানীয় সময় সোমবার রাতে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়ে একটি বিতর্কিত বিল পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। এই বিলটি উত্থাপন করেন কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ও তার দল। 120 আসনের পার্লামেন্টে নেতানিয়াহু সহ 62 জন আইন প্রণেতা পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন 48 জন ও একজন ভোটদানে বিরত ছিলেন। এটি কার্যকর হলে 6 দশকের বেশি সময় পর অধিকৃত পশ্চিম তীরে হত্যাকাণ্ডের দায়ে দোষী ফিলিস্তিনিদের ফাঁসি কার্যকরের পথ আরও সহজ হবে ইসরায়েলের জন্য। তবে বিলটি নিয়ে নেসেটে তীব্র মতবিরোধ দেখা দেয়। এটি কার্যকর কোনো আইন নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ বলে মত বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদের। এই বিলটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বিতর্কিত এ বিল ঘিরে ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। আফরিন মৌ, নিউজ 24।